ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমল নির্ভরযোগ্য। শেষটা যার সুন্দর হবে তার সব কিছুই সুন্দর হবে, আর শেষটা যার খারাপ হবে সব কিছুই তার বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কিছু কিছু বান্দা এমন আছে শেষ আমলটা ভালোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। আল্লাহর নবী বনি ইসরাইলের এক বদমাইশের ঘটনা বারবার সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন। বনি ইসরাইলের একজন বদমাইশ ছিল, তার নাম ছিল কিফিল। সে এমন কোন অপরাধ নাই সে অপরাধ সে করেনি, সব অপরাধ সে করেছে। নিশা, জুয়া, জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন সব গুনাহ সে করেছে। এমন কোন গুনাহ বাদ নাই যে গুনাহটা তার দ্বারা হয়নি। একজন মহিলা তার দরবারে আসছে, এসে বলে, ভাই আমাকে কিছু টাকা দেন, অনেক অভাবের মধ্যে পড়ে গেছি, আমার 500 টাকা দরকার। তখন কিফিল বলে, তোমাকে টাকা দিতে পারি, এক শর্তে দিব। শর্তটা কি? শর্ত হলো 500 টাকার বিনিময়ে তোমাকে এক রাত আমার সঙ্গে কাটাতে হবে। নাউজুবিল্লাহ। মহিলা নিরুপায় হয়ে কিফিলের কথায় রাজি হয়ে গেল। রাত্রিবেলা যখন কিফিল ঘরে ঢুকলো, ঘরে ঢুকেই দেখে মহিলার দিক নজর করে দেখছে, মহিলার চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মহিলাকে কিফিল জিজ্ঞেস করে, কিসের জন্য কাঁদো? কার ভয়ে কাঁদো? কে তোমাকে কি বলেছে বলো? আমি তো এই এলাকার লিডার, আমি তো এই এলাকার মাস্তান, বলো কে তোমাকে কি বলেছে? কারো তো ক্ষমতা নাই, কারো সাহস নাই আমার বিরুদ্ধে কথা বলার। মহিলা বলে, না না না, আমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষের ভয়ে কাঁদছি না, আমি কান্না করছি আমি আল্লাহর ভয়ে কান্না করছি, আমি একমাত্র আল্লাহর ভয়ে কান্না করছি, দুনিয়ার কোন মানুষের ভয়ে আমি কান্না করছি না। কিফিল আবার চিন্তা করেন, এই গুনার কারণে, সামান্য এই গুনার কারণে তার ভিতরে এমন আল্লাহর ভয় আছে। কিফিল এবার বলে, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর ভয়ে তুমি কান্না করছো, ওই আল্লাহর কসম করে বলছি তোমাকে আমি মুক্ত করে দিলাম, এবং তোমাকে যে 500 টাকা দিয়েছিলাম ওই 500 টাকা তোমাকে হাদিয়া হিসাবে দান করে দিলাম। সকাল বেলায় কিফিলের মৃত্যু হয়ে গেল। যখন এলানটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, সবাই তখন আনন্দে উল্লাস করতে লাগলো, আলহামদুলিল্লাহ বলা শুরু করলো। আমাদের সমাজে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা মরলে সবাই বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিছু মানুষ আছে যারা মরলে মানুষ ইন্নালিল্লাহ না বলে বলে আলহামদুলিল্লাহ। কেন? সে এমন জুলুমকারী, এমন নির্যাতনকারী যে মানুষ তাকে ঘৃণা করত, এমন জুলুম করেছে মানুষের উপর। সে মরার পরে মানুষ তার শোক না প্রকাশ করে, ইন্নালিল্লাহ না বলে, আফসোস না করে তার জন্য বলছে আলহামদুলিল্লাহ। জোরে নাউজুবিল্লাহ। ফেসবুকে দেখলাম একজন পুলিশ সদস্য ইন্তেকাল করেছে, সবাই সেখানে বলতেছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিফিলের মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসলো, চলো দেখি জালেমকে একটু দেখে আসি, জালেমকে একটু দেখে আসি। সবাই যখন কিফিলকে দেখতে আসছে, যখন কাপড়টা মুখ থেকে হটাইছে, সঙ্গে সঙ্গে দেখে মুখ থেকে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। সবাই তখন অবাক হয়ে গেল,
দুনিয়াতে এমন কোন নেক আমল তো সে করেনি, সারা জীবন গুনাহ করেছে। কি এমন আমল করেছে যার বিনিময়ে সে জান্নাতি, যার বিনিময়ে তার গা থেকে সুঘ্রাণ বের হচ্ছে? আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে সবাইকে জানিয়ে দিলেন, এই খবরদার, এ দুনিয়ার মানুষরা খবরদার, কিফিলকে আজ থেকে কেউ তোমরা জালেম বলবে না, কেউ তোমরা নিকৃষ্ট বলবে না, কেউ তোমরা গুনাহগার বলবে না। কেননা কিফিল তার জীবনের শেষ আমলটা এমন ভালো করেছে, যার শেষ আমলটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। গুনাহ থেকে সে বেঁচে থেকেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের শেষ আমলটাকে কবুল করে নিয়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। তার জীবনের শেষ আমলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল নির্ভরযোগ্য, শেষ ভালো যার সব ভালো তার। শেষ আমল যার ভালো হবে, দুনিয়া এবং আখিরাতে তার জন্য কল্যাণকর হবে। এই জন্য আমরা সব সময় জিকিরে ফিকিরে থাকবো, সঠিক পথে থাকবো, নেক আমল করার চেষ্টা করব। কখন জানি মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারবো না। এখান থেকে আমি যে বাড়িতে যাব আমার কোনো গ্যারান্টি নাই। মৃত্যু যে কখন চলে আসবে, ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, হাঁটতে হাঁটতে চলতে ফিরতে মৃত্যু হয়ে যায়, গাড়িতে চড়তে ফিরতে মৃত্যু হয়ে যায়, কখন জানি কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবো না। এই জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হলো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকা, সঠিক পথে থাকা, ইসলামের পথে থাকা এবং সব সময় নেক আমল বেশি বেশি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেষ আমলটা জানো নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। آخر دعوانا الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب